ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরবের মরু পাঠালেন প্রভু হযরত আব্দুল্লাহ শাহী প্রাসাদে হযরত আব্দুল্লাহ শাহী প্রাসাদে হযরত আমেনা মায়ের উদরে ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বারোই রবিউল আউয়ালে সোমবারের প্রভাত কালে জন্মিলেন নূরে রসেলে নূরে রসেলে হযরত আমেনা মায়ের কোলে ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ রাসূলের মাতা হযরত আমেনা রাসূলের দুদুমা হযরত হালিমা রাসূলের দুদুমা হযরত হালিমা রাসূলের রওজা মদিনা ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কুল মখলুক উদ্ধার করিতে কত কষ্ট করলেন ধরাতে কাঁদিতেন উম্মতের মায়ায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইমাম
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইকা হাসরে রাসূল দো জাহান কাদিয়া হবেন পেরেশান বলবেন হে পারওয়ার দিগার বলবেন পারওয়ার দিগার মাফ করো তো আমার ইয়া ইমাম সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কাজে করবে মুর্শিদের অনুসরণ পাবে সে রাসূলের দর্শন মুসিবতে পাবে সে উদ্ধার মুসিবতে পাবে সে উদ্ধার হবে তার মৌলা রোদিদার ইয়া ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুফি সম্রাটের ওসিলা ধরে ডাকি গো রাসূল আপনারে দেখা দেন দয়া করে দেখা দয়া করে এই আরজ আপনার কদমে ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى
জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকুর সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি দয়া করে মায়া করে আমাদের মতো নালায়েক গুনাহগার বান্দাদেরকে দিয়ে তার শ্রেষ্ঠ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ও সালাম পেশ করার তৌফিক দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। শুকুর, আমরা জানতে পারলাম যে মিলাদ সবচেয়ে বড় ইবাদত বলি আলহামদুলিল্লাহ। সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজান এই ধুলির ধরায় এই বাংলার জমিনে সবুজ শ্যামলী বাংলায় না আসলে আমরা বুঝতামই না যে মিলাদ সবচেয়ে বড় ইবাদত। কি আল্লাহ বলছেন লাউ লাকা লামা খালাকতুল আফলাক, হে হাবিব আমি আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কি গ্রহ নক্ষত্র মাতা পিতা সন্তান সন্তনি হাদিস কোরআন জবুর ইঞ্জিল তাওরিদ কোনো কিছুরই জন্ম হতো না। কোন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবীর শান মর্যাদা কত দেখছেন নাকি? এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়া রাফানা লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার নামকে সবার উপরে সম্মান দিয়েছি বলে আলহামদুলিল্লাহ। তো যিনি আল্লাহ সবার উপরে সম্মান দিয়েছে আমি তার বান্দা হইয়া ওনার সম্মান নিয়ে টানা হেসা করলে কি আল্লাহ খুশি হইব? কখনো খুশি হবে? দাঁড়ায়েন না বইলেই চলবো, কি বলেন? একটা চেয়ারম্যান সাহেব আসলে সবাই দাঁড়ায় যায় না? কি সম্মান করি না? নিজের বসার চেয়ারটা ছাড়া থেকে বসতে দেই না? তা আমার চেয়ারম্যানের চাইতে এমপির চাইতে মিনিস্টারের চাইতে কি আমার রাসূলের সম্মান কম না বেশি? তো এই কথা নিয়ে এত টানা হেসরা হবে কেন? যারা টানা হেসরা করে তারা কি আসলে আল্লাহর বান্দা, নবীর উম্মত? কোশ্চিন কালেও না। কে নবীর কাছ থেকে আমরা কোরআন পাইলাম, সেই নবীকেই খাটো করে দেখলে আমরা কি হইলাম? আসলে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিসের কি প্রমাণ সহকারে উনি কাজ করেন নাই। কিন্তু আমরা দুনিয়ার মানুষ বললে কি বলে? আমার বড় হুজুর বলছে, আমার মুর্শিদ বলে। বড় হুজুর বললে হবে না, দেখো আমার আল্লাহ কি বলছে কোরআনে। গলা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যোগাযোগ করার তিনটা রাস্তা। কয়টা রাস্তা? তিনটা রাস্তা। স্বপ্ন, কাশফ, ইলহাম। এই তিনটার মাধ্যমে কি হয়? যোগাযোগ করা যায়। আমরা কি আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারছি? কেন পারি নাই? পারার চেষ্টাও করি নাই। দুনিয়াবি প্রেশার নিয়ে আসি। এই পেরেশানির মধ্যেই অনেকে দেখেন হার্ট অ্যাটাক করে মারা যায়। যায় না? এই পেরেশানির মধ্যেই মারা যায় মানুষ। আবার কেউ আনন্দ করতে করতে মারা যায়। তাহলে আমরা জানি এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী দুনিয়া নয়। কি এই দুনিয়া আসি, আমি মানব দেহের কথাই বলছি, যে দুনিয়া আমরা আসি আর কি, এই দুনিয়ার কথা বলছি আর কি, এই দুনিয়ার কথা বলতেছি না। এই দুনিয়া আমরা চিরস্থায়ী থাকতে পারবো না। আমার আরেকটা দুনিয়া আমাকে যেতে হবে। সেই দুনিয়াটা যেন ভালো হয়, কি জান্নাতি হয়, শান্তিমীন হয়। কি বলেন? ভালো না খারাপ? এই কথা কি বলছে? সুফি সম্রাট শিক্ষা দিয়েছেন আমরা যদি কুকর্ম করি তাহলে হাসরের ময়দানে আমাদেরকে কুকুর শ্রীগাল বিড়াল শুকুর রূপে উঠতে হবে। হবে না? এর থেকে বাঁচার জন্য উপায় কি? বাঁচার একটাই উপায়, আল্লাহ বলছে ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আমি আমার মনোনীত ব্যক্তি পৃথিবীতে পাঠাই, তোমরা তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করে কলমা পাঠ করো, তোমরা মুসলমান হয়ে যাও, নবীর উম্মত হয়ে যাও। নবীর উম্মত হয়ে তোমরা সাধনা করো। কোরআন শরীফে এই কলব সম্বন্ধে 132টা আয়াত আছে। কয়টা আয়াত? 132টা। ফাওয়াইলুল লিল কাসিয়াতিম কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলতেছেন যার কলবে আমার জিকির নাই সে প্রকাশ্য পথভ্রষ্ট গোমরা। আল্লাহ পাক যারে গোমরা কয়, আমরা সকল মানুষ মিলে দেখি হে মুমিন সাহেব এই বড় জুব্বা পড়ছি, কি বলেন, বড় টুপি লাগাইছি, সকল দুনিয়ার মানুষ যদি আমাকে মুমিন বলেন আর আল্লাহ যদি ওকে গোমরা, কোনটা ঠিক হবে? আল্লাহর কথাই ঠিক হবে। কি বলেন? তাহলে এই কলব সম্বন্ধে কয়টা? 132টা। খাতামাল্লাহ আলা কুলুবুহুম
তোমাদের কলব আছে, তোমরা অনুভব করো না। আর নামাজের কথা বলছে 82 বার। কয়বার? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজের সাথে সাথে যাকাতের কথাও বলছে। আর অর্থের কথা বলেন, এলেমের কথা বলেন, যাকাত বহু প্রকার, 82 প্রকারই থাকতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? আমি বুঝা নিয়ে আবার বলেন, বাধা সৃষ্টি করেন না। কি নামাজ বহু প্রকার ভেদ আছে। যেরকম নামাজ আমাদের সমাজে দেখবেন মারামারি শুরু হয়ে যায়। কি এই আমি দাইমি সালাত পড়ি, ওক্তি সালাত কোরআনে নাই, এরকম ফেতনা কেন? আমি তো ভাই, কি আমার হিসাব নিকাশ ভুল হইলে দোষটা তো আমারই, আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি খামোশ হয়ে যাই। আমার সবার কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, যে ওয়াক্তি সালাত 5 ওয়াক্ত যেখানে নামাজ পড়ে, আর যাই বদমাশি যাই কিছু করুক না কেন, সবাই কিন্তু মসজিদে যায়, যায় না? যায় না? নামাজটা পড়লে ভালো লাগে না? লাগে না? কিছুক্ষণের জন্য একটু মনটা ফ্রেশ হয়। আমি যদিও বাটপাড়ি করে সে দাঁড়ায়, কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা ওয়ানিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ কায়েম করো, নামাজিকে সকল প্রকার পাপ কাজ হইতে ফিরাইয়া রাখে। কে বলছে কথাটা? আচ্ছা, নামাজ পড়লে যদি সকল পাপ কাজ হইতে ফিরিয়ে রাখে, তাহলে আমি নামাজ পড়ি মাপে কম দেই, আমার নামাজ সঠিক হয় নাই। আমি